kind of pressure. There you go. We went after it because there were 3 dots on the trot. And I think it's a genuine. Didn't get it. Since the ball was full and break. পরে দিতে হয় আর এরপরে কি 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারিনি। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে। বাংলাদেশ ক্রিকেটে আবারও জ্বলে উঠল এক পুরনো নাম, যিনি একসময় ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তারপর সমালোচনার ঝড় পেরিয়ে আজ আবার নিজের ব্যাটে প্রমাণ করলেন, আমি এখনো শেষ হইনি। হ্যাঁ, কথা বলছি সৌম্য সরকারের কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে যেন আগুন ঝরালেন এই বাঁহাতি ওপেনার। শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও সৌম্য, তার সঙ্গে ওপেনিংয়ে ছিলেন সাইফ হাসান, আর দুজনে মিলে গড়লেন ইতিহাস। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি সৌম্য ও সাইফ। মাত্র 29তম ওভারে 176 রানের ঝোড়ো পার্টনারশিপ। সৌম্যের ব্যাটে চারদিকে ছক্কার বৃষ্টি। বলতেও দ্বিধা নেই, ওয়ানডে ম্যাচে খেললেন তিনি পুরোপুরি টি-20 স্টাইলে। 86 বলে 91 রানের দুর্দান্ত ইনিংস, 4টি ছক্কা আর অসংখ্য বাউন্ডারিতে কেঁপে উঠেছিল পুরো স্টেডিয়াম। যদিও সেঞ্চুরি মিস করেছেন, তবুও ততক্ষণে যা করার তা করে গেছেন সৌম্য। বাংলাদেশকে এনে দিয়েছেন স্বপ্নের শুরু, জয়ের ভিত। এমন ইনিংস দেখে চমকে উঠেছেন নির্বাচক আসিফ মাহমুদ। ম্যাচ শেষে গণমাধ্যমে তিনি জানালেন এক অপ্রত্যাশিত ঘোষণা। এই পারফরম্যান্সের পর সৌম্যের জায়গা শুধু ওয়ানডেতে নয়, টি-20 দলেও দেখতে চাই আমি। আসিফ মাহমুদ বলেন, সৌম্যের খেলা ছিল অন্য লেভেলে। ওয়ানডেতে যেভাবে খেলেছে, ওকে না নিয়ে টি-20 দলে ভাবা কঠিন। এর মানে দাঁড়ালো, বাংলাদেশের পরের টি-20 সিরিজে আবারও দেখা যেতে পারে সেই পুরনো পরিচিত ওপেনিং জুটি সৌম্য সরকার ও সাইফ হাসানকে, যাদের ঝড়ে কেঁপে উঠেছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ বোলিং লাইন আপ। বাংলাদেশ ক্রিকেটে আবারও এক নবজাগরণের বার্তা দিচ্ছে সৌম্যের ব্যাট। যেখানে সবাই ভাবছিলেন হয়তো সৌম্যের সময় শেষ, সেখানে তিনি প্রমাণ করলেন, বাংলার ক্রিকেটে এখনো আগুন আছে আমার ব্যাটে। এখন প্রশ্ন একটাই, সৌম্যের এই দুর্দান্ত কামব্যাক কি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? আর নির্বাচক আসিফ মাহমুদের এই সিদ্ধান্ত, তা কি হয়ে উঠবে টাইগারদের টি-20 টার্নিং পয়েন্ট? আপনারা কি মনে করেন, সৌম্য সরকার কি ফেরাতে পারবে পুরনো আগুন? কমেন্টে জানাতে ভুলবেন না।